हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। भगवाনের सर्वप्रथम अवतार হচ্ছেন চতুষ্কুমার, নন্দ, সুনন্দ, সনাতন, সনত কুমার। ব্রহ্মাদেব সর্বপ্রথমে 4 কুমারকে সৃষ্টি করলেন। ব্রহ্মাদেব 4 কুমারকে সৃষ্টি যখন করলেন, তো পরমপিতা ব্রহ্মাদেব 4 কুমারকে বললেন যে তোমরা বিবাহ করো, বিবাহ করে সন্তান উৎপন্ন করো, প্রজাবৃদ্ধি করো। তো 4 কুমার পরমপিতা ব্রহ্মাদেবকে বললেন যে হে পরমপিতা ব্রহ্মাদেব, আমরা বিবাহ করতে পারবো না, আমরা ভগবান নারায়ণের সেবা পুজো করব, আমরা বিবাহ করতে অনিচ্ছুক। তখন পরমপিতা ব্রহ্মাদেব ক্রোধিত হয়ে 4 কুমারকে শ্রাপ দিলেন যে আমার পুত্র হয়ে আমার কথা অস্বীকার করা হলো, যাও আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজীবন ভোর তোমরা 4 কুমার বালক বাল ব্রহ্মচারী রূপে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে। তার জন্য 4 কুমারকে দেখেন না, বাল্য অবস্থা ছোট ছোট, বিনা কাপড় পেনে নিয়ে, তাদের বস্তে কোনো কাপড় নেই। ব্রহ্মাদেব শ্রাপ দিয়েছে। दूसरा अवतार হচ্ছে বরাহ। বলিয়ে বরাহদেব ভগবান কি। যখন হিরণ্যক্ষ এই পৃথিবীকে সমুদ্র তলে নিমজ্জিত করে দিয়েছিলেন, তখন পরমপিতা ব্রহ্মাদেব বরাহদেবকে সৃষ্টি করে সেই বরাহদেব ভগবান এই পৃথিবীকে আবার সমুদ্র থেকে আবার জমিন পর তুলেছিলেন। তার জন্য ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছে বরাহদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভগবানের তৃতীয় অবতার হচ্ছে দেব ঋষি নারদ। আমরা একটু একটু প্রচারে গেলে আমরা অক্লান্ত হয়ে পড়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। আর দেব ঋষি নারদ সংকল্প করেছে স্বচ্ছন্দ গতিতে সারা ব্রহ্মাণ্ডে ভগবান নারায়ণের নাম প্রচার করে বেড়াচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভগবানের চতুর্থ অবতার হচ্ছে নরনারায়ণ ঋষি। নরনারায়ণ ঋষির প্রকট হওয়ার মুখ্য কারণ হচ্ছে সহস্রবাহু নামে রাক্ষসকে বধ করার জন্য। আর কলিযুগের জীবেরা যে পাপ করছে, সেই পাপকে হরণ করার জন্য নরনারায়ণ ঋষি স্বয়ং ভগবানের চতুর্থ নম্বরে প্রকট হয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল। ভগবানের পঞ্চম অবতার হচ্ছে ভগবান কপিল দেব। বলে কপিল দেব ভগবান। মাতা দেবহতী ভগবান কপিল দেবের কাছে, মাতা দেবহতীর পুত্র কপিল দেব ভগবান। মাতা দেবহতী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, যারা মানব শরীর প্রাপ্তি করে সংসারে আছে, জন্মগ্রহণ করে, তাদের মুখ্য কর্মটা কি, তাদের কি উদ্দেশ্য?
তো ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে বলেছেন যে মাতে, মানব তন প্রাপ্তি করে যে সব ব্যক্তি এই মর্ত্যলোকে জীবন জন্মগ্রহণ করেছে, তাদের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা, ভগবানের ভজন ভক্তি করে এই দেহকে পতন করে পরমাত্মাকে ফিরে যাওয়া, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। ভগবানের ষষ্ঠম অবতার হচ্ছে দত্তাত্রেয় ভগবান। অনুসূয়া দেবীর গর্ভে ভগবান দত্তাত্রেয় জন্মগ্রহণ করেছেন। এই প্রসঙ্গটা খুব ভালোভাবে শুনুন। দত্তাত্রেয় ভগবান 24 গুরু গ্রহণ করেছিলেন। 24 গুরু, শিক্ষা গুরু 24টা। আপনার নির্দিষ্ট গুরু একজনই থাকবে, কিন্তু আপনার শিক্ষা গুরু হাজার হতে পারে। তার জন্য দত্তাত্রেয় ভগবান পৃথিবীকে গুরু রূপে গ্রহণ করেছিলেন, এই ধরতী মাকে। এই পৃথিবীর উপরে কত অত্যাচার অন্যায় হয়, লোক মল ত্যাগ করছে, কত রকম অন্যায় করছে পৃথিবীর উপরে, অথচ সেই ধরতী মা সবকে ক্ষমা করে যাচ্ছে। তার জন্য দত্তাত্রেয় ভগবান পৃথিবী মার কাছে সহনশীলতা, সমাশীলতা গ্রহণ করেছিলেন। এই ধরতী মার কাছ থেকে সহনশীলতা। দ্বিতীয় গুরু রূপে বরণ করেছেন পবন দেব হাওয়াকে। দেখবেন হাওয়া যখন বয়ে যায়, দুর্গন্ধের প্রতি যতটা সময় থাকে, সুগন্ধের প্রতিও ঠিক ততটা সময় অবস্থান করে আবার সে চলে যায়। হাওয়া, বায়ু যতটা দুর্গন্ধতে অবস্থান করে, ঠিক ততটাই সুগন্ধের ভিতরেই অবস্থান করে। তার জন্য দত্তাত্রেয় ভগবান বায়ুকে গুরুরূপে বরণ করে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, জীবনে কোনো বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়াটা ঠিক নয়। আপনারা বুঝতে পারছেন তো? দুর্গন্ধতে যতটুকু থাকে সময় বায়ু, আবার সেখান থেকে চলে যায় ফুলের বাগানে চলে যায়, ফুলের কাছে, ফুলের বাগানেও ঠিক ততটা সময় থেকে আবার চলে যায়। তার জন্য না দুর্গন্ধ না সুগন্ধের প্রতি তার আসক্তি। আমাদের জীবনটাতে ঠিক কোনো কিছু বিষয়ের প্রতি আসক্ত থাকাটা ঠিক নয়। দত্তাত্রেয় ভগবান হাতিকে গুরু রূপে বরণ করেছিলেন। হাতি, বড় বড় হাতিকে কিভাবে মানুষরা পোষ মানায় জানেন? জঙ্গলের যে হাতিগুলো, একটা কাঠের হাতি তৈরি করে জঙ্গলের এক পাশে রেখে দেয়, আর মাঝখানে একটা গর্ত করে, তার উপরে ঘাস ডালপালা দিয়ে সাজিয়ে দেয়, আর মেয়ে হাতি বানিয়ে কাঠের গর্তের ওই পাশে রেখে দেয়। জঙ্গল থেকে যখন হাতি দূর থেকে দেখে, মনে মনে ভাবছে, বাহ, হাতনি তো ওখানে দাঁড়িয়ে আছে, তার সঙ্গ লাভ করার জন্য আসে, আর সেই খালে পড়ে যায়, আর তাকে সেই মানুষ শিকার করে তার বশে করে নেয়। তার জন্য এখানে শিক্ষা দিচ্ছে, কোন সাধু সন্তকে কাঠের তৈরি স্ত্রীর প্রতিও আসক্ত, তার প্রতি দর্শন করাও তাদের ঠিক নয়। যে কোনো সময়তে তার তপস্যাটা ভঙ্গ হয়ে যেতে পারে। দত্তাত্রেয় ভগবান একটা ছোট বাচ্চাকে গুরু রূপে বরণ করেছে। ছোট বাচ্চার স্বভাব কেমন? ওকে যতই আপনি মারেন পিটেন, একটা চকলেট দিলেও ভুলে যাবে। একটা বাচ্চাকে যদি চকলেট দিই, ওর তার সব রাগ শেষ হয়ে যাবে। তো আমাদের হৃদয়টাকে একটা বাচ্চার মতন করতে বলছে, যে আমাদের হৃদয়ে যেন কঠোরতা না থাকে। দত্তাত্রেয় ভগবান অজগরকে গুরু রূপে বরণ করেছে। অজগর সাপ কেমন জানেন তো? এক জায়গাতে বসে থাকে, যখন ওর ইচ্ছা হয় আহার সামনে আসে, গ্রহণ করে, আর যদি না আসে ওই জায়গাতেই পড়ে আছে। অজগর ছুটে বেড়ায়, আহার সামনে পেলে খায় না, না খায় অজগর। দত্তাত্রেয় ভগবান মৌমাছিকে গুরু রূপে বরণ করেছে। মৌমাছি এক ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে তার ডিউটি শেষ। এক ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে তার একটা চাক বানিয়ে দেয়, যেখানে মধু রাখবে, ওইখানে রেখে তার ডিউটি শেষ হয়ে যায়। দত্তাত্রেয় ভগবান সাধু দেখে
অত্যাধিক ধন সংগ্রহ করে রাখা উচিত নয়। কারণ মধুমাছি যেমন মধু সংগ্রহ করে চাক বানিয়ে রাখে, মধুকরের আসে সেই চাককে কেটে নিয়ে চলে যায়, তখন তো সে হা হা করে কান্না করতে আরম্ভ করে। তার জন্য অত্যাধিক ধন সাধুরা সঙ্গে করে যদি নিয়েও বেড়ায়, তাদের উচিত নয়। যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে, লুট হয়ে যেতে পারে। যতটুকু প্রয়োজন ততটুকু, তাদের মাধুগুরি করতে বলছে। তাই ভগবান ঘুড়ি পতঙ্গ, আকাশে ঘুড়ি ওড়ে না, ওকেও গুরু রূপে বরণ করেছে। যে একটা সামান্য কাগজের তৈরি ঘুড়ি পতঙ্গ, ও আকাশের দিকে উড়ছে, আকাশের দিকে উড়ছে এই মাত্র যে নিচে লাটাই তার মালিকের হাতে আছে। তাই প্রত্যেক ভক্তকে মনে রাখা উচিত যে আমি যা কিছু কর্ম করছি, সাধন ভজন, এই যে কৃপা প্রাপ্তি হচ্ছে, এর মধ্যে আমার গুরুদেবের হাত রাখা আছে, গুরুদেবের হাত আমার মস্তিষ্কে আছে, তাই আমি এই সাধন ভজন করতে পারছি। আরো অনেক আছে। তো দত্তাত্রেয় ভগবান এভাবে 24 গুরু গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের সপ্তম অবতার হচ্ছে যজ্ঞ ভগবান। ভগবানের অষ্টম অবতার হচ্ছে ঋষভদেব। মেরু দেবীর গর্ভে ভগবান ঋষভদেব জন্মগ্রহণ করেন। ঋষভদেব ভগবান কি? ঋষভদেব ভগবান অষ্টম অবতার। ভগবান নবম অবতার হচ্ছে চক্ষুষ মন্বন্তরে ভগবান মৎস্যদেব রূপ ধারণ করেছেন, মৎস্য অবতার। বলে মৎস্যদেব ভগবান কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 11তম অবতার হচ্ছে কৃষ্ণ অবতার, কচ্ছ অবতার। সমুদ্র মন্থনের সময় যে দণ্ড, সেই দণ্ডটা ভগবান পৃষ্ঠে ধারণ করেছে। মন্দার পর্বত, দেব আর অসুরের মধ্যে যে বাসুকে মাঝখানে রেখে যে ঘর্ষণ হচ্ছিল, দেবতাদেরকে জিতানোর জন্য ভগবান নিচে মন্দার পর্বতের নিচে ভগবান কচ্ছপ রূপ ধারণ করেছিলেন, যাতে দেবতাদেরকে জিতাতে সহজ হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 12তম অবতার ধন্বন্তরী অবতার। সারে ঔষধ, ভগবান সমুদ্রে মন্থনের সময় সব ঔষধি নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন। ভগবানের 13তম অবতার মোহিনী অবতার। সমুদ্র মন্থনকে সময় যে অমৃত উৎপন্ন হয়েছিল, সেই অমৃত অসুরদের হাত থেকে ছিনিয়ে নিয়ে দেবতাদেরকে পান করিয়েছিলেন। তার জন্য ভগবানের 13তম অবতার হচ্ছে মোহিনী অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 14তম অবতার বলি নরসিংহদেব ভগবান। কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেব, জয় নৃসিংহদেব।
ভগবান একই। ভগবানের 15তম অবতার ভগবান বামন দেব। রাজা বলিকে কৃপা করার জন্য স্বয়ং ভগবান বামন দেব প্রকট হয়ে রাজা বলিকে উদ্ধার করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 16তম অবতার ভৃগুপতি পরশুরাম। যেই পরশুরাম ক্ষত্রিয়দেরকে 21 বার পরাস্ত করে পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভগবানের 17তম অবতার ভগবানের 27 অবতার ব্যাসদেবজি ভগবান। বলিয়ে ব্যাসদেবজি মহারাজ। যার কৃপাতে আমরা ভাগবত শ্রবণ করছি, যে ভাগবত নিজে মুখে বলেছেন আর সিদ্ধিদাতা গণেশ কলম ধরে লিখেছে, সেই ভাগবতের রচয়িতা ব্যাসদেবজি মহারাজ ভগবানের 27 অবতার। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 18তম অবতার রঘুপতি দশরথ নন্দন। বলিয়ে ভগবান রামচন্দ্র কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 19তম অবতার বলরাম। ভগবানের 20তম অবতার বলে কৃষ্ণচন্দ্র ভগবান। মাতা দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করলেন। 20তম অবতার। ভগবানের 21তম অবতার হচ্ছেন হরি, যিনি হরি অবতার গ্রহণ করে গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 22তম অবতার হচ্ছে হংস। ভগবান হংস অবতার ধারণ করেছিলেন। চতুষ্কুমারদের কাছে বেদ অপহরণ করে নিয়ে চলে যায় ভগবান হংস। সেই বেদকে বাপস চতুষ্কুমারদের হাতে পৌঁছে দিয়েছিলেন। তার জন্য ভগবানের 22তম অবতার হচ্ছে হংস। ভগবানের 23তম অবতার হচ্ছে অঞ্জনা পুত্র বুদ্ধ। আর ভগবানের 24তম অবতার এখনো হয়নি। উত্তরপ্রদেশের সম্বলপুর গ্রামে বিষ্ণু যশক নামক ব্রাহ্মণ পরিবারে কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবেন। কল্কি ভগবান রূপে সাদা ঘোড়া আর হাতে তার তরোয়াল থাকবে। কলিযুগের পাপী তাবি জীবকে উদ্ধার করার জন্য ভগবান স্বয়ং কল্কি অবতার ধারণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 24তম অবতার আপনাদেরকে শ্রবণ করালাম। আপনারা 24 অবতার কথা মনে রাখবেন।